আজকে দেখেন হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে কারা? মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা, ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্ররা, সাধারণ ছাত্ররা, মুসলমানরা, মুসল্লিরা, তারাই কেবলমাত্র মন্দির পাহারা দিয়েছে যেন কেউ হামলা করতে না পারে, উগ্রবাদীরা আসতে না পারে। কিন্তু যাই দু একটা ধরা পড়ছে, যেখানে দু একটা যাই ধরা পড়ছে, তারা কারা? যারা এতদিন পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারাই আজ হিন্দু বাড়িঘরগুলিকে তাদের উপরে অত্যাচার অতিষ্ঠ করে, নির্যাতন করে বিশ্বের বুকে প্রমাণ করতে চায় যে মুসলমানেরা জঙ্গি। কিন্তু তাদের এই যুক্তি, খোরা যুক্তি আর কাজে লাগে না, পশ্চিমা বিশ্ব আর খায় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একটি কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চান তখনই কেবলমাত্র বান্দাকে বিজয় দান করেন। এজন্য এ কথা মনে করার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় বেশি, আমরা জনবলে বেশি, এজন্য আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, এটা না। এ কারণে আমরা বিজয় পেয়েছি তা না, বরং আল্লাহ তাআলা চেয়েছেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা দুনিয়ার মানুষেরা পরিকল্পনা করো, আর আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। এবং তিনি কোন পরিকল্পনা করবেন, কোন পরিকল্পনার মধ্য দিয়ে বিজয় দেবেন, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা বিজয় পরবর্তী করণীয় আমাদের কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। সূরা আন-নাসর পড়েন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য ও বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ, সুতরাং এখন আপনি তাসবিহ পড়ুন, বিহামদি রব্বিকা, এবং আপনার রবের প্রশংসা করুন, ওয়াস্তাগফিরহু, এবং ক্ষমা চান, ইস্তিগফার করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তো এজন্য আমাদের বিজয় পাওয়ার পরে ইমানদার বিনয়ী হয়, তার মাথাটা নত হয়ে যায়, সেজদায় অবনত হয়ে যায়, অতি উৎসাহিত, অতি উল্লসিত হয় না। এ কারণে সে যা খুশি তাই করে না, যা ইচ্ছা হয় তাই সে করতে পারে না। সে আল্লাহর প্রতি সেজদায় মনোনিবেশ হয়, আল্লাহর তাসবিহ আদায় করতে থাকে এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, যেন এ বিজয়টা হাতছাড়া হয়ে না যায়, এ বিজয়টা যেন ছুটে না যায়, এটি যেন হারিয়ে না যায়। এজন্য কাজ হবে বেশি বেশি করে বিনয়ী হওয়া, আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্নাকাটি করা। দেখুন যে পরিস্থিতি, যে অবস্থার মধ্য দিয়ে দেশ অতিক্রান্ত হচ্ছিল, গত জুমাতে অনেক কথাই বলেছিলাম। গত জুমার পরে
এত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেবেন এটি আমরা আশা করি নাই, কিন্তু সবকিছু ইচ্ছাকার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি চেয়েছেন তাই দিয়েছেন। তবে বিজয়ের পিছনে মূল কারণ যেটা আমি মনে করি, এদেশের অসংখ্য মানুষ আজ বিগত 15 থেকে 17টি বছর হলো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কত মানুষ জীবন দিয়েছে, কত হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে শুধু অত্যাচার নির্যাতন সহ্য করে করে। আপনাদের মনে আছে কিভাবে করে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদেরকে ব্রাশ ফায়ার করে, গুলি করে দুনিয়া থেকে হাজার হাজার আলেমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় মুফাসসির এবং অসংখ্য নেতাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই যে তাদের চোখের পানি, তাদের দোয়া, অসংখ্য মায়ের আহাজারি, অসংখ্য সন্তানের আহাজারি, মানুষের চোখের পানি, ওলামায়ে কেরামের রাতের বেলা তাহাজ্জুদের সেজদায় পড়ে চোখের পানি ফেলা, এই সকল কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত বিজয় দিয়েছেন। শুধুমাত্র জনবল দিয়ে বিজয় লাভ করা যায় না, মানুষের সংখ্যা দিয়ে বিজয় লাভ করা যায় না। বিজয় দেওয়ার মূল মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যখন চান, খুশি হন, বান্দার চোখের পানিকে কবুল করেন, তখনই কেবলমাত্র বিজয় দান করেন। আজকে দেখেন, বিগত স্বাধীনতার পরে, গত স্বাধীনতার পরে ৭১-এর পর থেকে নিয়ে বিগত ৫৩ বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সরকারের মাধ্যমে আলেমদেরকে এতটা সম্মানিত করেন নাই এবার যতটা সম্মানিত করেছেন। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত রক্ত না ঝরে, যতক্ষণ পর্যন্ত ইসলামের জন্য জীবন না যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুনিশ্চিত বিজয় দেন। জীবন গিয়েছে, ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন, আলেমরা জীবন দিয়েছে, ইসলামিক নেতারা জীবন দিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান তাদের বাড়িয়ে দিয়েছে। সম্মান এমনি আসে না, সম্মান আল্লাহ পাক দেন, আর এটার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের বিনিময়ে সম্মান। হয়তো অনেকে মনে করতে পারে, ধারণা করেছেন যে এত সম্মান কিসের জন্য? মূল কারণ হচ্ছে ত্যাগ স্বীকার করা। ত্যাগ স্বীকার না করলে সম্মান আসে না। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর পর্যন্ত, 13টি বছর যে ত্যাগ স্বীকার করেছেন, অত্যাচার, নির্যাতন, নিষ্পীষণের সম্মুখীন হয়েছেন, তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় ইসলামী একটি রাষ্ট্র গঠন করার মতো তৌফিক দিয়েছেন। এমনি এমনি হয় নাই। এজন্য এই বিজয়ের ব্যাপারে আমাদের অতি উৎসাহিত হলে হবে না, এটাকে ধরে রাখতে হবে। আগামীতে এই বিজয়টা যেন, আগামী দিনে যেন ইসলামের বিজয় হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা তো বিজয়ের প্রাথমিক ধাপ। এটা কি প্রাথমিক ধাপ? আগামী দিনে যেন ইসলামেরও বিজয় আসে, এদেশে যেন ইসলামী হুকমত দিয়ে দেশটা যেন পরিচালিত হয়, সেজন্য এখন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমাদের কয়েকটি আমল বাড়াতে হবে। নাম্বার 1, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে হাদিস শরীফে এসেছে, সাল্লা ইয়াউমাল ফাতহি 7 রাকাআতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কা বিজয় করলেন তখন তিনি 8 রাকাত নফল নামাজ আদায় করেছেন শুকরানার জন্য, শুকর আদায় করার জন্য। বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে। দেখুন, এমন একটা দিনে আল্লাহ তাআলা বিজয় দিলেন, এমন একটা দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিলেন। দিনটা হচ্ছে সোমবার। কি বার? সোমবার। এমনিতেই তো সোমবারে রোজা রাখার ফজিলত অন্যতম। সপ্তাহের মধ্যে 2 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সোমবারের রোজাকে ছেড়ে দিতেন না। তো এই জন্য আমাদেরকে শৃঙ্খল হতে হবে, কারো উপরে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে? প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। কারো উপরে প্রতিশোধ নেব না, কারো উপরে হামলা করব না। যারা আমাদেরকে এতদিন পর্যন্ত কষ্ট দিয়েছে, এখন সময় পাইছি বলে যা খুশি তাই করব, তা করা যাবে? যাবে না। দেখুন, আমাদেরকে শিক্ষা নিতে হবে নবীদের থেকে। কাদের থেকে? নবীদের থেকে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আহারে আল্লাহু আকবার। ভাইরা তাকে মেরে ফেলতে চাইছে। ইতিহাস আপনাদের অনেকের জানা। একমাত্র নবী, যে নবীর ঘটনাকে কোরআনে কারিমের ভিতরে আহসানাল কসস বলা হয়েছে, সুন্দর ঘটনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যে নবীর জীবনী সূরা ইউসুফ যদি আপনি পড়েন, তাফসীর সহ ব্যাখ্যা সহ যদি পড়েন, আর ওইটাকে যদি নিজের জীবনে ধারণ করতে পারেন, একটি আদর্শ মানুষ হওয়ার জন্য আর কিছুর দরকার নাই। আহসানাল কসস, সুন্দরতম ঘটনা। মেরে ফেলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এক সুরঙ্গ দিয়া ঢুকায় আরেক সুরঙ্গে দিয়া বের করে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট হওয়ার পরে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ভাইরা এসেছে, 2 বারের বেলায় যখন পরিচয় হলো, সবাই তো থরথর করে কাঁপতেছে যে এবার তো আমরা শেষ। এই ইউসুফরে মেরে ফেলতে চাইছিলাম, এই ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিলাম, এখন তো ইউসুফ রাষ্ট্রপ্রধান, আমাদের তো আর আস্ত রাখবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই, আক্ষেপ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুন্দর কথা। এই জন্য বিজয় আল্লাহ দিয়েছেন, শুকর আদায় করতে হবে, বিনয়ী হতে হবে, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহুল মক্কার দিনে যখন তিনি সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করতেছেন, কি বলেছিলেন? আজকে আমি সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন নারীর উপরে আঘাত করবে না, কোন বৃদ্ধর উপরে আঘাত করবে না, কোন গাছ কাটবে না, আগুন জ্বালাবে না, কোন অন্যায় করবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন, কোন কোন বর্ণনা মতে 15 জনের নাম নিয়েছিলেন যে এদেরকে ক্ষমা করা হবে না, আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। তাই বলে এমন না। আর 7 জনের ব্যাপারে বলেছেন এদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা। যারা অন্যায়ভাবে অধিক পরিমাণে জুলুম করেছে, হত্যা করেছে, অতিমাত্রায় জুলুম করেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যদি এরকম হতো যে ইসলামী খেলাফত আছে বা ইসলামী খেলাফতই কায়েম হয়েছে,
রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে এই 50 জন বা 10 জন যেখানে পাও সেখানে হত্যা করো, তখন ব্যাপারটা ভিন্ন ছিল। এরকম ঘোষণা কেউ দিয়েছে নাকি আপনার? এরকম অর্ডার কেউ দিয়েছে? তাহলে এভাবে বিশৃঙ্খলা করা যাবে না। বরং এই বিশৃঙ্খলার মাধ্যমে কি প্রমাণিত হয় যে ওরাও যা আপনিও তাই। আপনি প্রতিশোধ পরায়ণ কেন হবেন? কেন প্রতিশোধ পরায়ণ হবেন? সময় আসুক, সবার বিচার হবে ইনশাআল্লাহ। অন্যায় যে করে আল্লাহ পাক তাকে ছেড়ে দেন না, ছাড় দেন কিছু সময়ের জন্য, ছেড়ে দেন না। বিচার হবে, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াতে, ইন্ডিয়ার মিডিয়াতে বাংলাদেশের এই অবস্থাকে এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে যেন তাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। মনে হচ্ছে তারা শেষ হয়ে গেছে, হেরে গেছে। বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেল, মৌলবাদীদের দখলে চলে গেল, বাংলাদেশ পাকিস্তান হয়ে গেল। পশ্চিমকালেও কিয়ামত পর্যন্ত বাংলাদেশ কোনোদিন পাকিস্তান হবে না। বাংলাদেশ পাকিস্তান হবে? পাকিস্তান হবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। এদেশের মানুষের পরিচয় বাঙালি না, এদেশের মানুষের পরিচয় বাংলাদেশী। এতদিন যারা মানুষের উপরে শোষণ নির্যাতন চালিয়েছে তারা নিজেদের পরিচয় কখনো বাংলাদেশী দিতে পারত না। কখনো শুনেছেন এদের মুখে যে আমরা বাংলাদেশী? যদিও লেখা খাতা কলমে যাই লেখুক ন্যাশনালিটি, জাতীয়তা, কিন্তু মুখ দিয়ে যখন বলে তখন বলে আমরা বাঙালি। বরং আমরা তো দেখি যে তারা নিজেরাই বাংলাদেশের জাতীয়তাকে, বাংলাদেশের স্বাধীনতাকে কখনো সম্মান করে নাই। নিজেকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে যাদের লজ্জা হয়, তারা কিভাবে নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করে। আজকেও আমি তো মনে করি যারা বাংলাদেশকে নিজেকে বাংলাদেশী হিসাবে, জাতীয়তার ক্ষেত্রে বাংলাদেশী হিসাবে পরিচয় দিতে পারে না, তাদের এই দেশে থাকার অধিকার নাই। আমরা জাতি হিসেবে মুসলিম, জাতি হিসেবে কি মুসলিম, জাতি হিসেবে মুসলিম, আর জাতীয়তা হচ্ছে বাংলাদেশী। জাতি হিসেবে বাঙালি না। জাতি হিসেবে যদি কেউ নিজেকে বাঙালি পরিচয় দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান থেকে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। কারণ জাতি হিসেবে আমরা মুসলিম। যারা অন্য ধর্মের ভাই আছেন, হিন্দু আছেন, তারা জাতি হিসেবে হিন্দু। যারা খ্রিস্টান আছে তারা জাতি হিসেবে খ্রিস্টান। যারা বৌদ্ধ আছে তারা জাতি হিসেবে বৌদ্ধ। কিন্তু প্রত্যেকের জাতীয়তা, বাংলাদেশের মাটিতে যারা বসবাস করে, এদেশের যারা নাগরিক, প্রত্যেকের জাতীয়তা পরিচয় একটাই, আমি আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে সবাই বাংলাদেশী। সবাই কি বাংলাদেশী। একটা মাত্র পরিচয় নাগরিক হিসেবে, আমরা সবাই বাংলাদেশী। সুতরাং এখানে বাংলাদেশী হিসাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই একে অন্যের সাহায্যের জন্য এগিয়ে যাব। এটি আমাদের নৈতিক দায়িত্ব, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আজকে যত জায়গায়, আজকে দেখেন হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে কারা? মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা, ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্ররা, সাধারণ ছাত্ররা, মুসলমানরা, মুসল্লিরা, তারাই কেবলমাত্র মন্দির পাহারা দিয়েছে যেন কেউ হামলা করতে না পারে, উগ্রবাদীরা আসতে না পারে। কিন্তু যাই দু একটা ধরা পড়ছে, যেখানে দু একটা যাই ধরা পড়ছে, তারা কারা? যারা এতদিন পর্যন্ত আমাদেরকে
শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারাই আজ হিন্দু বাড়িঘরগুলিকে তাদের উপরে অত্যাচার অতিষ্ঠ করে, নির্যাতন করে বিশ্বের বুকে প্রমাণ করতে চায় যে মুসলমানেরা জঙ্গি। কিন্তু তাদের এই যুক্তি, খোরা যুক্তি আর কাজে লাগে না, পশ্চিমা বিশ্ব আর খায় না। যখন 2020 সালে আফগানিস্তানে এই ছাত্রদের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে, আফগানিস্তানে গণঅভ্যুত্থান করেছে কারা? ছাত্ররাই তো। ছাত্ররা না? তালেবান মানে কি? তালেবান মানেই তো ছাত্র। তলেব থেকে, তলেব মানে ছাত্র, তালেবান মানে ছাত্র গোষ্ঠী। এক বছর আর বহু বছর এই ছাত্রদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে যখন আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্যরা যখন চলে গেল, এক বছরের মধ্যে তারা যে দেশের উন্নয়ন করে দেখিয়েছে, সারা বিশ্ব আজ এই জঙ্গিবাদের তকমা চলে গেছে পশ্চিম থেকে। কেউ আর জঙ্গি বলে না, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বিরোধীবাদীরা যারা আছেন তারা এখনো এই জঙ্গি খেলা খেলতে চান। আল্লাহর কসম, আগামী দিনে এই খেলা খেলে আর লাভ হবে না। আগামী দিনে এই খেলা খেলে আর লাভ হবে না। তারা চাচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা বাঁধাতে। এই যে গতকালকের আগের দিন পুরো ঢাকাতে কি এক অস্থির পরিবেশ। ডাকাতি, আসলে ডাকাতি কিছু না, এখানে ওখানে যাচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, ওরাই ডাকাত বলে চিল্লাচ্ছে। মানুষের ঘুম নাই, আতঙ্ক তৈরি করা। সেনাবাহিনী যখন যায় কয়েকটারে ধরলো, পরিচয় বেরিয়ে আসলো কাদের লোক, ওই যারা এতদিন পর্যন্ত শোষণ করেছে তাদের নাম নিতে আমার লজ্জা করে, জন্য নাম নিচ্ছি না। এদের নাম নিয়েও মুখটা অপবিত্র হয়ে যায়, এই নামটাও অপবিত্র হয়ে যায়। শোষণ করেছে দেখা গেল তাদেরই লোক, তারাই ভাড়াটিয়া গুন্ডা ঠিক করে ঢাকা শহরে একটা দুইটা না 300 গুন্ডা ঠিক করেছে পুরা ঢাকা শহর আতঙ্কিত করার জন্য, যেন বিশ্ব মিডিয়ার দরবারে দেখানো যায় যে এরা তো আসলে বিজয় করে নাই, বরং এরা দেশটারে লুটে বুটে খাচ্ছে। তবে সব চক্রান্তই আজকে মিডিয়ার যুগ, তো কোনো কিছু করেই লাভ হচ্ছে না, যেটাই করছে সেটাই ছাত্র জনতার কাছে, মানুষের কাছে ধরা হয়ে যাচ্ছে। আশা করি আগামী দিনে যদি আমরা সচেতনভাবে ভূমিকা পালন করতে পারি, তবে আগামী দিনটি আরো সুন্দর হবে।